হুগলির বুকেই লুকিয়ে আছে এমন এক জায়গা যেখানে একসঙ্গে মিশে রয়েছে ইতিহাস, প্রকৃতি আর অসংখ্য পাখির কোলাহল। কিন্তু ঠিক কী কারণে এই ডিভিসির খাল আজকে বার্ডিং হটস্পট নামে পরিচিত? চলো সেই প্রশ্নেরই উত্তর খুঁজে বার করার চেষ্টা করি আজকের এই ভিডিওতে। আজকের এই গল্পের শুরুটা বালি স্টেশন থেকে, তাই সকাল 7:30 নাগাদ এসে পৌঁছালাম বালি স্টেশনে। আমাদের ট্রেন 7:50 হাওড়া ব্যান্ডেল লোকাল। শহরের ব্যস্ততা ধীরে ধীরে পিছনে ফেলে আমরা এগিয়ে চলেছি শ্রীরামপুরের দিকে। রাস্তার দুধারে পুরনো বাড়ি, ছোট ছোট বাজার আর প্রতিদিনের জীবনের চেনা দৃশ্যই যেন এই শহরের প্রথম অধ্যায়। প্রায় মিনিট 25 জার্নি করেই এসে নামলাম বৈদ্যবাটি স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে মেন রোড ধরে প্রায় 5 মিনিট হেঁটে এসেই পৌঁছালাম চক বটতলায়। এখান থেকেই শুরু হচ্ছে আজকের জার্নির পরবর্তী অধ্যায়। বৈদ্যবাটি স্টেশন থেকে নেমে এই যে সামনের রাস্তাটা তোমাদের দেখালাম, এই রাস্তা ধরে বেশ খানিকটা এগিয়ে যেতে হবে। আর এখানে রাস্তার কন্ডিশনটা জাস্ট দেখো, দেখো আপাতত পুরো কাদা। আর এই পাশেই হচ্ছে রেল লাইন, একদম রেল লাইনের গা ঘেঁষে সোজা হেঁটে যেতে হবে। এখানে বেশ ভালোই কাদা আছে, আর একটু সকালের দিকে আসলেই মনে হচ্ছে ভালো হতো। এখান থেকে বেশ অনেকটাই হেঁটে যেতে হয়, মোটামুটি 5-6 মিনিট হেঁটে এলাম স্টেশন থেকে। আর এখান থেকে ভিতরে অনেকটাই হাঁটতে হয়, 8-9 মিনিট বা তারও বেশি। দেখো সামনেই হচ্ছে রেল লাইন, তোমরা হয়তো সিগন্যালও দেখতে পাচ্ছ। জায়গাটা কিন্তু একদম ফাঁকা, একদম রেল লাইনের পাশ ধরেই আমরা সোজা এগোচ্ছি। যাই দেখি কত দূর যেতে হয় এখান দিয়ে। এখন সকাল 9:30 বাজে, এখন বেশ ভালোই গরম আছে। যত ভিতরের দিকে যাচ্ছি তত কিন্তু এই জঙ্গলটা, মানে আশেপাশের জঙ্গল নেই যে গাছগাছালি, এগুলো কিন্তু আরও বেশি ঘন হচ্ছে। আর আমার ঠিক ডান পাশেই হচ্ছে রেল লাইন। এখান দিয়ে হাঁটছি, দেখি কতটা যেতে হয়। এই হচ্ছে এইখানটাতে রেল লাইন, আর এই দিকে সোজা চলে গেলে হচ্ছে বৈদ্যবাটি স্টেশন, আর এই দিকে সোজা চলে গেলে যায় ব্যান্ডেল। আমরা যাচ্ছি ব্যান্ডেলের দিকে। আচ্ছা, এখানে ঢোকার পর একটা জিনিস কিন্তু চোখে পড়বে, সেটা হচ্ছে প্রজাপতি। এখানে প্রচুর প্রজাপতি ঘুরছে, এত প্রজাপতি হয়তো আমিও দেখিনি কোনোদিন একসাথে। আচ্ছা, তো আমরা প্রায় 5-7 মিনিট হাঁটার পর এখন আমাদের গুগল ম্যাপের লোকেশন দেখাচ্ছে আর 1 মিনিট। বলছে সামনে একটা বাঁক আছে, এই বাঁক থেকে বাঁ দিকে গেলেই পড়বে। এই দিকটা দিয়ে এলাম আমরা, এই পাশটা হচ্ছে রেল লাইন, আর আমাদের যেতে হবে হচ্ছে এই দিকে সোজা যেতে হবে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হুগলি জেলার বৈদ্যবাটিতে। এই হুগলি জেলার বৈদ্যবাটিতে এমন এক জায়গা আছে যা হয়তো তোমরা এখনও জানো না। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ডিভিসি খালের সামনে। বাইরে থেকে তোমাদের এইটা দেখলে একটা সাধারণ খাল বলে মনে হলেও হতে পারে, কিন্তু এর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রকৃতি, ইতিহাস আর জীব বৈচিত্র্যের এক অসাধারণ গল্প। চলো এবার আসি এই খালের ইতিহাসে। ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন। স্বাধীনতার পর দামোদর নদকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে এই ডিভিসির কাজ। ডিভিসি দামোদর নদকে নিয়ন্ত্রণ করে বন্যার ক্ষয়ক্ষতি কমায় এবং মানুষের কৃষিকাজের জন্য উপযুক্ত সেচ বা খালও তৈরি করে দেয়। তো সাধারণত এই বন্যার হাত থেকে বাঁচা বা কৃষিকাজের সুবিধার জন্যই ডিভিসি এই বিশাল বড় খাল তৈরি করে। বহু বছর ধরে এই খাল এই অংশ বা এর আশেপাশের অংশে কৃষি জমিতে জল সরবরাহ করে এসছে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে পরিবেশগত ভারসাম্য বজায় রাখতেও এই ডিভিসি খালের তুলনা অপরিহার্য। তবে শুধু ইতিহাস নয়,
এই জায়গার পরিচয় রয়েছে আরেক রকমভাবে। প্রকৃতিপ্রেমী ও পাখি পর্যবেক্ষকদের কাছে এটি একটি বার্ডিং হটস্পট। কিন্তু প্রশ্ন হলো কেন? এর প্রধান কারণ হলো কিন্তু এর প্রাকৃতিক পরিবেশ। আশেপাশের গাছপালা, ঝোপঝাড় এবং অপেক্ষাকৃত শান্ত পরিবেশ মিলিয়েই এখানে তৈরি হয়েছে পাখিদের জন্য উপযুক্ত একটি বাসস্থান। বিভিন্ন ধরনের ছোট মাছ, পোকামাকড় বা জলজ প্রাণী সহজেই কিন্তু এখানে উপলব্ধ পাখিদের খাদ্য হিসাবে। আর হয়তো সেই কারণেই এখানে সারা বছর প্রচুর পাখি দেখা যায়। এখানে প্রায় দেখা যায় মাছরাঙা, পানকৌড়ি, সাদা বক, ফিঙে আরও অনেক স্থানীয় পাখি। কিন্তু শীতকাল আসলে এখানে পরিযায়ী পাখিরাও আসে, কারণ বিভিন্ন ঠান্ডার জায়গা থেকে এখানে উড়ে আসে পরিযায়ী পাখিরা। কারণ এখানে যেহেতু একটু গরম আবহাওয়া আর পাখিদের বাসস্থানের জন্য একদম উপযুক্ত, এবং পাখিদের উপযুক্ত পরিমাণে খাবারও কিন্তু এখানে রয়েছে। খালের ধারে দাঁড়ালে শহরের কোলাহল থেকে কিছুটা দূরে এক অন্যরকম পরিবেশ অনুভব করা যায়। কলকাতা থেকে মাত্র 14 কিলোমিটার দূরে এরকম জায়গা পাবো সত্যি আমি আশা করিনি কখনো। আর মেনলি এই দিকটাতেই বেশিরভাগ আসে নাকি ফটো তুলতে? আচ্ছা আচ্ছা। আর এই রাস্তাটা সোজা কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে? ও, দিল্লি রোডে। এগুলো কি আখ গাছ নাকি কাকা? আচ্ছা, এগুলো কি জ্বালানির জন্য? ও এগুলো গুজরাটে চাষ হয়, গুজরাট থেকে আচ্ছা। এই গাছের গোড়া এনে বসানো হয়েছে। হ্যাঁ, গুজরাটেই দেখতে একবার বসিয়ে দিলে আর বসাতে হয় না, হতেই থাকে। আখের মতো দেখতে লাগছে এই উপরের দিকটা। মাছেরই মতন বসাতে হয়। আচ্ছা, এইগুলোই একবার করে ফুটে দিলে হ্যাঁ, আর তোমার কিছু করতে হয় না, হতেই থাকে। মানে এত নোংরামি বেড়ে গেছিল, এত উৎপাদ, মানে দুষ্কৃতিতে উৎপাদ বেড়ে গেছিল। আচ্ছা দুষ্কৃতি বলতে এই যে ও পাটটা যে আছে সব মুসলিম। আচ্ছা, সরকারি জায়গা দখল করে সব বিহারি মুসলিম, ওরাই সব বাঙালি ছেলে মেয়ে কেউ এলো, তারা ফোন কেড়ে নিল, টাকা পয়সা কেড়ে নিল, এমন অত্যাচার হতো। ও এখন আর এসব নেই নাকি? এখন আর পুরো ঠান্ডা, এটা বন্ধ হয়ে গেছে অনেকদিন আগে থাকতে। পুলিশ মাঝে মাঝে দু চারজনকে ধরলো, প্যানারি দিল, তারপর তুমি বন্ধ। আচ্ছা, জুয়া খেলা, হ্যান ত্যান, আজে বাজে কাজ। ওই ব্রিজের ওই পাটটা না? হ্যাঁ, ওই হলে ও পাটটা। আচ্ছা এটা ব্রিজটা ছিল এ পাট থেকে ওপারে যাবার। আচ্ছা মানে এই খালটা ছিল, যত অব্দি ব্রিজ আছে তত অব্দি বাঁধটাই ছিল। আচ্ছা বছর 10 আগে এই বাঁধটাকে কেটে পুরো চবড়া করলো। আচ্ছা আচ্ছা। স্মৃতিটা রয়ে গেল, ব্রিজ অব্দি নদীটা ছিল, কলি পড়ে পড়ে একদম ভরাট হয়ে গেছে। কারণ শীতকালে এখানে প্রচুর পরিযায়ী পাখি উড়ে আসে শুধুমাত্র খাবারের জন্য এবং উষ্ণ জায়গার সন্ধানে। আর এই মুহূর্তে কিন্তু খালে এক ফোঁটাও জল নেই, জল পুরো শুকিয়ে গেছে, শুধু কচুরিপানায় ভর্তি। খালে জল আবার বর্ষাকালে আসবে। তো এইখান দিয়ে সোজা যে রাস্তাটা দেখছো, সোজা রাস্তাটা চলে গেলে আরেকটা এরকম প্রচুর পুল রয়েছে এপাশ থেকে ওপাশে যাওয়ার জন্য। তো এই হচ্ছে মেন জায়গাটার একটা ওভারভিউ। তোমরা যারা এই জায়গাটায় আসবে মেনলি চেষ্টা করো বিকেলের দিকে আসার, বা ভোরবেলার যে সূর্যের আলোর রিফ্লেকশন কিন্তু এই খালের জলে খুব সুন্দর দেখা যায়, বা বিকেলের দিকেও দেখা যায়। তো তোমরা চাইলে অবশ্যই এখানে এসো, অবশ্যই এই জায়গাটা ভিজিট করো। আর তার থেকেও বড় বিষয় হচ্ছে এই জায়গাটাকে অপরিষ্কার করো না, যেখানে সেখানে প্লাস্টিক ফেলো না, কারণ এটা পাখিদের বাসস্থান। তোমরা যদি পাখি দেখতে চাও তোমাদের কিন্তু আসতে হবে ভোরবেলা বা বিকেলবেলা, যখন পাখিরা জল খেতে আসে বা খাবার খুঁজতে আসে। তো আর এই পিছনেই হচ্ছে দেখো আমাদের ডিভিসি খালের এখন অবস্থা, পুরো জল শুকিয়ে গেছে, কিচ্ছু নেই এখানে। হ্যাঁ, দূরে ট্রেন যাচ্ছে। খুব সুন্দর একটা জায়গা কিন্তু, মানে আমরা অ্যাকচুয়ালি গল্পের বইয়ে যেরকম পড়তাম না, বা বাংলা বইতে যেরকম গল্প পড়তাম গ্রামের দিকে, এরকম কাঁচা রাস্তা, পাশে খাল, দূরে ট্রেনের আওয়াজ, ঠিক সেম। তো তোমরা যদি এই এক্সপিরিয়েন্স করতে চাও তোমাদের কিন্তু একবার এখানে আসতেই হবে। আর এখানে এখন তো আপাতত কাকার মুখে শুনলেই যে কোনো ভয়ের কিছু নেই আসার, তো নির্দ্বিধায় এসে ঘুরে যাও। কিন্তু আসলে অবশ্যই বিকেলের দিকে এসো বা একদম ভোরবেলা এসো, সেটাই তোমাদের জন্য সুবিধাজনক। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সামনের এই যে পুলটা দেখছো,
এই পুলটা কিন্তু ভেঙে গেছে। তো এখানের এই ছেলেটার মতে যে এই পুল, এখানে কোনো একটা বান মতো এসে এই পুলটা ভেঙে গেছিলো। তো এই পুলটা এখনও সারানো হয়নি। আর এই পাশেই দেখো ট্রেন যাচ্ছে। যদিও এই পুল ছাড়াও সামনে ওই দূরে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওইখানে কিন্তু আরও একটা পুল আছে। তো সব জায়গাতেই মানুষ যায়, তোমাদের দেখানোর চেষ্টা করছি। ওই যে দেখো দূরে হয়তো দেখতে পাচ্ছ, ওখানেও একটা পুল আছে। তো এই হচ্ছে খালের ওপরে একটা পোল, যে পোলটা বলছিল ভেঙে গেছে। তো এই পোলের ওপরে উঠে এসে দাঁড়িয়ে রয়েছি। দেখো সামনে রেল লাইন, তোমার যে বললাম না পুরো গল্প, বাংলা বইয়ের গল্প। দূরে রেল লাইন, ফাঁকা জমি বা খাল, আর আমরা দূরে ট্রেনের শব্দ। অসাধারণ সুন্দর, কিন্তু অসাধারণ সুন্দর। অবশ্যই এসো, শীতকালে তো এসোই। প্রকৃতি প্রেমীদের জন্য স্বর্গ হচ্ছে এই জায়গাটা। উফ, এতক্ষণ রোদে একদম রোস্ট হয়ে যাওয়ার পর এখন এই ব্রিজের ওপর দাঁড়িয়ে, এই যে মানে ভাঙা পোলের ওপর দাঁড়িয়ে একটু হলেও হাওয়া দিচ্ছে। এখন একটু শান্তি হচ্ছে, নাহলে এই গরমে মাথা ঘুরে যাওয়ার জোগাড় হয়েছিল। আর আমার পিছনের দিকে ভিউটা জাস্ট দেখো, অসাধারণ। আমি বললাম না পুরো বাংলা বইয়ের গল্প। এখন ঘড়িতে সময় সকাল 10:30। এখানটা বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর, এই শান্ত প্রকৃতিতে অনেকক্ষণ কাটানোর পর এবার আমি ফিরছি বাড়ির উদ্দেশ্যে। তো তোমাদের এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর এই রকম কোনো জায়গা যদি তোমাদের জানা থাকে সেটাও আমাকে জানিও। চলো আপাতত টাটা, তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো এক পথে, নতুন কোনো এক গল্প নিয়ে, নতুন কোনো এক গন্তব্যে। টিল দেন, বাই বাই।